আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন আমার, এই রেজাউল করিম আবরার এতদিনে বুঝেছেন ভাই, এতদিনে উনি বুঝেছেন যে আহলে হাদিসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, দিন দিন বেড়েই চলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে সহি কথা মানুষকে বুঝাবেন, ওনাদের ঘর থেকে আহলে হাদিস হয়ে যাচ্ছে, খুব তার মনটা খারাপ হচ্ছে। ওনাদের ঘরে আগে আহলে হাদিস ছিল না, ওনাদের মসজিদে আগে আহলে হাদিস শূন্য ছিল, আর এখন প্রত্যেকটা, উনি নিজেই বলছেন, প্রত্যেকটা মসজিদে 10 জন 12 জন করে, 5 জন 7 জন করে আহলে হাদিস পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআন ও হাদিসকে এভাবে মানুষের কাছে ছড়িয়ে দেখ, সহি হাদিসের দিকে মানুষ ফিরে আসুক, আর জাল জয়ীফ হাদিস থেকে মানুষ দূরে থাকুক। এই কথা বলে আজকের ভিডিও আপনারা দেখুন আর একটু শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আজকে সমাজ কোন পর্যায়ে চলে গেছে, যদি এইভাবে চলতে থাকে, আপনি দেখেন, আপনি একটু চিন্তা করবেন, এমন এলাকা আছে আজ থেকে 5 বছরের আগে মানুষ আহলে হাদিস নামই জানে নাই। আজকে আপনি মসজিদে নামাজ পড়বেন, 8-10 জন এমনিই পেয়ে যাবেন যে এইভাবে নামাজ পড়ে। নামাজ নিয়ে আমাদের ইখতিলাফ নেই, নামাজে যদি কেউ রফে আদান করে আমাদের আপত্তি নাই। আমাদের শায়েখ মদিনায় ছিলেন 10 বছরের অধিক, তো রফে আদান যারা করে আমরা কখনো বলি না যে তাদের নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। কেউ যদি আমিন জুড়ে বলে আমরা কখনো বলি না তার নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে আমরা কখনো বলি না নামাজ হচ্ছে না, এটাও সুন্নাহ। এগুলো হলো সুন্নাহর ভিন্নতা।